আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ অংশ দেখছিলাম। সেটারই ধারাবাহিকতায় একটা রেস্টুরেন্টের নাম খেয়াল করো, শ্বশুর বাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। শ্বশুর বাড়ি একটা সমাসবদ্ধ শব্দ, এর ব্যাসবাক্য করলে হয় শ্বশুরের বাড়ি। এখানে বাড়ি রস্বইকার হবে, আর শ্বশুর বাড়ি এটা একসাথে লিখতে হবে, কারণ একটা নিয়ম আছে, সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হবে। যদি আলাদা করে লেখা হয় সেটা ভুল হবে। শ্বশুর বাড়ি ব্যাসবাক্য হবে শ্বশুরের বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার দেখো, কাজী অফিস। কাজী আরবি ভাষা থেকে এসেছে। মুসলমান বিবাহের নিবন্ধককে কাজী বলা হয়। এটা পদবীও হতে পারে, তবে এটা যেহেতু বিদেশি শব্দ, এটা যেহেতু আরবি কাজী থেকে এসেছে, এ কারণে এটা রস্বইকার লিখতে হবে। আবার দেখো, ধূমপান মুক্ত এলাকা। এখানে ধূম দীর্ঘ উকার হবে, আর ধূমপান মুক্ত এটাও সমাসবদ্ধ শব্দ। এর ব্যাসবাক্য করলে হবে ধূমপান হতে মুক্ত পঞ্চমী তৎপুরুষ। এ শব্দটাও একসাথে লিখতে হবে। আবার দেখো, ঢাকার গণপরিবহনে ওঠার পর করোনা বলছে, ভাই একটু বের হইতে দেন। এখানে খেয়াল করো, হইতে বলেছে, হবে হতে, কারণ হইতে সাধু ভাষার শব্দ, চলিত রীতির শব্দ হবে হতে, বের হতে দেন। এভাবেই আমরা দেখব যে প্রতিনিয়ত আমরা অনেক ভুল করে যাচ্ছি। এর আগের 4টা লেকচারে সন্ধি প্রত্যয় বানান সহ যে সকল কারণে অপপ্রয়োগ ঘটে সেগুলো আলোচনা করেছি। আজকে মূলত সমাস ঘটিত এবং ভাষারীতির মিশ্রণজনিত কারণে যে অপপ্রয়োগ ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। একটা শব্দ খেয়াল করো, সপরিবার, সপরিবারে আর সপরিবার। এর আগেও আমরা বলেছি স অর্থ সহ, আর এই স মানে নিজ। তো যখন আমরা বলি সপরিবার, তার মানে নিজ পরিবার। পরিবার সাধারণত নিজেরই হয়, এখানে আর সপরিবার লেখার দরকার নেই, কারণ পরিবার শব্দটার সাথেই আমার বাবা, আমার মা, আমার বউ এই বিষয়গুলো জড়িত। এই জন্য আর সপরিবার লেখার দরকার নেই। এর শুদ্ধ রূপ হবে সপরিবার, মানে পরিবার সহ এসেছে। সে একা আসেনি, পরিবার সহ এসেছে। একটা বাক্য আসে, আপনি সপরিবারে আমন্ত্রিত, হবে আপনি সপরিবার। শব্দটা খেয়াল করো, এখানে নতুন করে এ প্রত্যয় যোগ করলে অপপ্রয়োগ হয়, ভুল হয়। তোমাদের প্রচলিত গাইডগুলোতে দেখবে সপরিবারে এটাই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু এটাও ভুল। শুদ্ধ হবে এটা সপরিবার, পরিবার সহ আমন্ত্রিত। আবার দেখো, আপনি সপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত। পিডিতে এসেছিল এটা, 37তম লিখিততে এসেছে আপনি সপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত। একই রকম উত্তর হবে আপনি সপরিবার ও সবান্ধব। খেয়াল করো, যারা এখানে সপরিবারে লেখে তারা কিন্তু এখানে সবান্ধবে লিখতে পারে না বা লেখে না, এটাও খেয়াল করে দেখো। এজন্যই শুদ্ধ রূপ হবে সপরিবার ও সবান্ধব। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। উত্তর হবে অধ্যক্ষ সাহেব সপরিবার কক্সবাজার বেড়াতে গেছেন। নজরুল সাহেব সপরিবার বেড়াতে গেলেন। শুদ্ধ রূপ হবে নজরুল সাহেব সপরিবার বেড়াতে গেলেন। আরেকটা শব্দ আসে সস্ত্রীক। এর শুদ্ধ রূপ হবে সস্ত্রীক, মানে স্ত্রী সহ। স্ত্রী হতে গেলে তো নিজেরই হতে হবে, পরের বউকে তো কখনোই আমরা নিজের বউ দাবি করি না। এজন্য এখানে স লেখার দরকার নেই, নিজের স্ত্রী লেখার দরকার নেই। তবে স্ত্রী সহ হতে পারে, তুমি একা আছো নাকি স্ত্রী সহ গেছো, এটা একটা বিষয় হতে পারে। এই জন্য লিখতে হবে আমি স্ত্রী সহ যাচ্ছিলাম।
একটা বাক্য আসে, তিনি সস্ত্রীক স্টেশনে গিয়েছেন। উত্তর হবে, তিনি সস্ত্রীক স্টেশনে গিয়েছেন। এখানে একটা বিষয়, স্টেশন বানানটা দেখবে দন্তস্বরে ট হবে। আবার দেখো, তিনি সস্ত্রীক বাহিরে গেছেন। উত্তর হবে, তিনি সস্ত্রীক বাইরে গেছেন। এখানে খেয়াল করো, বাহিরে সাধু ভাষারীতির শব্দ, চলিত ভাষারীতিতে হবে বাইরে। শুধু একটা শব্দের দিকে তাকিয়ে থেকো না। আমরা বলেছি একটা বাক্যে 5 জায়গায় ভুল, এরকমও আমাদের চোখে পড়েছে। 2-3 জায়গা তো ভুল থাকেই। এজন্য শুধু সস্ত্রীক দেখেই খুশিতে আত্মহারা হয়ে ভুল করে বসো না, কারণ আশেপাশে আরও সমস্যা থাকতে পারে। খেয়াল রেখো। তিনি সস্ত্রীক কুমিল্লায় বসবাস করেন হবে, তিনি সস্ত্রীক কুমিল্লায় বসবাস করেন। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, একই রকম, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। তাহলে আমরা লিখব স্ত্রী সহ, নিজের স্ত্রী এটা লিখব না। আরেকটা বাক্য খেয়াল করো, অনুষ্ঠানে সবান্ধবে আপনি আমন্ত্রিত হবে, অনুষ্ঠানে, এখানে দন্তস্ব ঠ, এখানে মূর্ধন্য ঠ হবে, অনুযোগ স্থান মূর্ধন্য হয়ে গেছে। সবান্ধব, বান্ধব সহ আপনি আমন্ত্রিত। এখানে আরেকটা কথা মনে রেখো, আমন্ত্রণ মানে হলো তুমি শুধু আসবে কিন্তু খাওয়া পাবে না, আর নিমন্ত্রণ মানে সাথে আপ্যায়নের ব্যবস্থা আছে। আরেকটা শব্দ দেখো, সশরীর, যদি লিখতেই হয় তাহলে সশরীর এটা লিখতে হবে। যদিও অনেক পণ্ডিত বা ব্যাকরণবিদ এই সশরীর শব্দটাই লেখা বাহুল্য মনে করেন, অপপ্রয়োগ মনে করেন, কারণ তোমাকে হাজির হতে গেলে শরীর নিয়েই তো যেতে হবে। এই জন্য তারা উত্তর করতে চান, আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সশরীরে লেখার দরকার অনেকেই মনে করেন না। তবে যদি লিখতেই হয় তাহলে এই সশরীর লিখবে, এটা নয়। ঢাকা থেকে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীরা নারীর টানে চাঁদপুর ফিরছে। বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। উত্তর, স্বাস্থ্যবিধি আলাদা হবে না, কারণ এটা সমাসবদ্ধ শব্দ। এটাকে ব্যাসবাক্য করলে হয় স্বাস্থ্য বিষয়ক বিধি মধ্যপদ লোপে কর্মধারয় সমাস, অথবা স্বাস্থ্যের বিধি হতে পারে ষষ্ঠী তৎপুরুষ সমাস। নারী এই নারী না, আমরা যে নারীর টানে ঘরে ফিরি, এই নারীর টানে ফিরি না তো। সে নারীটা হলো ডয়বিন্দু র নারী, এই নারী। এই নারীর টান বলতে বোঝায় রক্তের সম্পর্কজনিত ভালোবাসা। এই নারী অর্থ ধমনী, শিরা এগুলো। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ অবৈভাব সমাস, তবে যদি কেউ আকণ্ঠ পর্যন্ত লেখে তাহলে অপপ্রয়োগ হবে, কারণ আকণ্ঠ অর্থই হলো কণ্ঠ পর্যন্ত। আবার দেখো, সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে, শুদ্ধরূপ হবে সে আকণ্ঠ পান করেছে। বিয়ে বাড়িতে গিয়ে তিনি আকণ্ঠ পর্যন্ত খেয়ে এলেন হবে বিয়ে বাড়িতে গিয়ে তিনি আকণ্ঠ খেয়ে এলেন। তোমরা নিশ্চয়ই একটা গল্প জানো, বিয়ে বাড়িতে এত বেশি খেয়েছে যে গলা পর্যন্ত উঠে গেছে। শেষ পর্যন্ত থাকতে না পেরে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার তাকে ওষুধ পান করতে দিয়েছে, তো উনি বলছে এই ওষুধ খাওয়ার জায়গায় যদি থাকবে তাহলে কি আর মিষ্টিটা রেখে আসি? তার মানে তার আর ওষুধ খাওয়ারও জায়গা নেই। এটাকে বলা হয় আকণ্ঠ ভোজন, একবার গলা পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত খাওয়া। তিনি আকণ্ঠ পর্যন্ত ভোজন করলেন, একই রকম হবে কণ্ঠ পর্যন্ত বা আকণ্ঠ। আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব হবে আমৃত্যু। আমৃত্যু অব্যয়ীভাব সমাস,
হবে মৃত্যু পর্যন্ত অথবা আমৃত্যু। স্টাইল করে দাড়ি রাখলে নিজেকে যেমন ভাবি, নিজেকে নায়ক নায়ক লাগে, নিজের কাছে খুব ভালো লাগে, কিন্তু বাপ মা ভাবে ছেলেটা একটা পাগল। বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে? উত্তর, এই দাড়ি এটা বিরাম চিহ্ন, এটা চন্দ্রবিন্দু হবে না, বিয়ার্ড ইংরেজিতে যেটা বলি। আর মা বাপ এটা একটা দ্বন্দ্ব সমাস, এক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট শব্দ যেটা সেটা আগে লিখতে হয়, এই হিসেবে মাটা আগে লেখা উত্তম। একটা শব্দ আসে লজ্জাস্কর, এর অর্থ লজ্জা করে যাতে, মানে যেটাতে লজ্জা করে। যদি কেউ লজ্জাস্কর লেখে অপপ্রয়োগ হবে। একটা বাক্য আসে এটি লজ্জাস্কর ব্যাপার, হবে এটা লজ্জাকর ব্যাপার, বয়জাফলা আকার হবে। ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর। আমরা এর আগে সন্ধিঘটিত অপপ্রয়োগ আলোচনার সময় বলেছি, অত্যন্ত হয় না, হয় অতি যোগ অন্ত, অত্যন্ত। আবার খেয়াল করো, তোমার মতো ব্যক্তির পক্ষে সদা সর্বদা কৃপণতা করা লজ্জাস্কর, হবে তোমার মতো, ওকার হবে, কারণ এখানে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে। সদা সর্বদা, সদা অর্থই সর্বদা, সর্বদা অর্থই সদা, এ কারণে দুটো একসাথে লিখলে ভুল হবে। উত্তর হবে তোমার মতো ব্যক্তির পক্ষে সর্বদা কৃপণতা করা লজ্জাকর। আরেকটা শব্দ খেয়াল করো, মাতাহীন, হবে মাতৃহীন। একটা নিয়ম মনে রেখো, তা প্রত্যয়যুক্ত শব্দের পরে আবারও কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত হলে তা ত্রি হয়ে যায়। এখানে খেয়াল করো, তা এর পরে নতুন শব্দ হীন যোগ হয়েছে, এই কারণে হয়ে গেছে মাতৃহীন। এখানে একই রকম মাতার পরে হারা যোগ হয়েছে, এ কারণে হয়ে গেছে মাতৃহারা। এখানে স্নেহ যোগ হয়েছে, হয়ে গেছে মাতৃস্নেহ। নদীমাতৃক, এটাকে ব্যাসবাক্য করলে হবে নদী মাতা যার, ক যোগ হয়েছে, মাতৃক হয়ে গেছে। ভ্রাতৃবধূ, খেয়াল করো বধূ দীর্ঘ উকার হয়, কর্তা বানান রেফ হবে, তবে কর্তৃ হবে তৈরিকার রেফ। পিতা তুল্য হবে না, হবে পিতৃতুল্য, বাবার তুল্য, বাবার মতো। এরকম পিতৃহত্যা, তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়রের নাটক হ্যামলেট, সেখানে হ্যামলেট পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। পিতৃবংশ, পিতৃকুল, তবে ব্যতিক্রম পিত্রালয়, পিতৃযোগ আলয়, পিত্রালয় কেন হয়েছে সন্ধির অধ্যায় থেকে বিস্তারিত জেনে নিও। ভ্রাতুষ্পুত্র, নিপাতনে সিদ্ধ, ভ্রাতু যোগ পুত্র, মনে রেখো। আবারও শ্বশুর বাড়ি ভুল, তালবসায় ব হবে, একসাথে হবে। কিলোমিটার, এই বিসর্গ হবে না। একটা বাক্য আসে ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে। অহর্নিশ শব্দটা দ্বন্দ্ব সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। অহ ও নিশি, দিন ও রাত, তবে সমাসবদ্ধ যখন হবে তখন এটা অহর্নিশ হয়ে যায়। আমি অহর্নিশি সে কথাই ভেবেছি, হবে আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। একই রকম অহরাত্রি হবে না, এটাও দ্বন্দ্ব সমাস, হবে অহরাত্র।
দিবারাত্রি হবে না, দ্বন্দ্ব সমাসের মাধ্যমে গঠিত হয়েছে, হবে দিবারাত্র। অতল স্পর্শী হবে না, হবে অতল স্পর্শ। অতল স্পর্শ বলতে বোঝায় তল স্পর্শ করা যায় না যার, এই অ থাকার কারণে এর তল স্পর্শ করা যায় না অর্থ নেবে। সুখ দুঃখের অনুভূতি ধ্বনি নির্ধ্বনি সকলের একরূপ, হবে সুখ দুঃখের অনুভূতি ধ্বনি নির্ধন। নির্ধন শব্দটার ব্যাসবাক্য হল ধন নেই যার। এখানে নতুন করে দীর্ঘইকার প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হবে। ওই নির্ধ্বনি এর মতোই দেখো, নিরপরাধী হবে না, হবে নিরপরাধ। এটাকে ব্যাসবাক্য করলে হয় অপরাধ নেই যার। নতুন করে দীর্ঘই প্রত্যয় লাগানোর দরকার নেই। তিনি নিরহংকারী ও নিরপরাধী মানুষ, একই রকম ভুল, হবে তিনি নিরহংকার ও নিরপরাধ মানুষ। নিরহংকার শব্দটার ব্যাসবাক্য হবে অহংকার নেই যার, নিরপরাধ অপরাধ নেই যার। অথচ তুমি এটা লিখতে চাইলে হবে অপরাধী নেই যার, ভুল। নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী, হবে নিরোগ। রোগ নেই যার, নিরোগ। একই রকম ভুল, নির্দোষী হবে না, দোষ নেই যার, নির্দোষ। নিষ্পাপী হবে না, পাপ নেই যার, নিষ্পাপ। অভিমান নেই যার, নিরভিমান, নিরভিমানী হবে না। নির্গুণ, গুণ নেই যার, নির্গুণ, নির্গুণী হবে না। সোমবার ও মঙ্গলবার বিশেষ কারণবশত দোকান বন্ধ থাকিবে, বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। খেয়াল করো, এখানে কারণ মূর্ধন্য ন হবে, বিশেষত থাকিবে হবে না, হবে থাকবে। কারণ থাকিবে সাধু ভাষারীতির শব্দ, এটাকে লিখতে হবে চলিত ভাষারীতিতে, অর্থাৎ থাকবে। তাহলে এবারে আমরা সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণজনিত কারণে যে ধরনের অপপ্রয়োগ ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলা ভাষার প্রধান দুইটা রূপ রয়েছে। ভাষারীতি হিসেবে সাধু ও চলিত যে কোনো একটাকে অনুসরণ করতে হবে। একই সাথে সাধু ও চলিত ভাষারীতির শব্দের মিশ্রণ ঘটালে অপপ্রয়োগ হয়। যেমন খেয়াল করো, স্বজনেরা মরাদাহ করতে শ্মশানে গেছেন, মরাদাহ হবে না, হবে শবদাহ অথবা মরা পোড়া হতে পারে। আবার তারা সব পোড়াতে গেল, হবে শবদাহ। শবদাহ আর মরা পোড়া, মরার পরে পোড়া বসতে পারে আর সবের পরে দাহ বসতে পারে। সব পোড়া লিখলে ভাষারীতির মিশ্রণজনিত অপপ্রয়োগ ঘটবে। তাহার শুশ্রূষা ও সান্ত্বনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম। তোমরা জানো চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এই হিসেবে এখানে তাহার হবে না, হবে তার। আর একটা অপপ্রয়োগ খুবই হয়, এটা অনেক শিক্ষিত লোকও ভুল করে, এবং আর ও এর ব্যবহারের ক্ষেত্রে মনে রেখো দুইটা শব্দকে যোগ করতে ও ব্যবহৃত হয়, দুটি বাক্যকে যোগ করতে এবং ব্যবহৃত হবে। কবি সামগ্রীর ধারণা ত্রুটি রহিয়াছে বলে মনে হয়, হবে কবির সামগ্রিক ধারণায় ত্রুটি রয়েছে বলে মনে হয়। একটা বাক্যের 4 জায়গায় ভুল। কবির হবে, সামগ্রিক হবে, ধারণায় হবে, রয়েছে হবে। রহিয়াছে সাধুরীতির শব্দ, রয়েছে চলিত ভাষারীতির শব্দ। বিক্রয় হইবে হাই স্কুল,
প্লে থেকে দশম শ্রেণী চলমান। তোমাদের বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। সম্ভব হলে উত্তর কমেন্ট বক্সে জানাও। আবার খেয়াল করো, প্রতিভা ফরমাইশ দিয়া গড়া যায় নাই, উহা প্রকৃতির দান, কৃতাঞ্জলি পুটে গ্রহণ করতে হয়। হবে প্রতিভা ফরমাইশ দিয়ে অর্থ আদেশ দিয়ে গড়া যায় না। দিয়া সাধু ভাষারীতির শব্দ, হবে দিয়ে। নাই হবে না, হবে না, গড়া যায় না। উহা সাধু ভাষারীতির শব্দ, হবে এটা। কৃতাঞ্জলি সকল অঞ্জলি রস্য এইকার, এ কারণে রস্যইকার হবে। গ্রহণ করতে হয়। বাংলাদেশের সপক্ষে কি ভালো কি মন্দ তাহা বাংলাদেশই ঠিক করবে। উত্তর হবে বাংলাদেশের পক্ষে। এখানে খেয়াল করো, পক্ষে বিপক্ষে, পক্ষে শব্দের সাথে বি উপসর্গ যুক্ত হয়ে শব্দ গঠিত হয় বিপক্ষে। এখন নতুন করে স লাগানোর দরকার নেই, শুধু পক্ষে বললেই হবে। কি ভালো কি মন্দ তা বাংলাদেশই ঠিক করবে। তাহা সাধু ভাষারীতির শব্দ, চলিত ভাষারীতিতে তা হবে। সে গাছ হইতে অবতরণ করল, সে গাছ হতে নামে, হইতে হবে না, হবে হতে। তাহারা মাঠে খেলা করছে, হবে তারা মাঠে খেলা করছে। তাহারা বাড়ি যাচ্ছে, সাধুরীতি, উত্তর হবে তারা বাড়ি যাচ্ছে। তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, উত্তর হবে তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমার আর বাঁচিবার স্বাদ নাই, হবে আমার আর বাঁচার স্বাদ নেই। এই স্বাদ অর্থ টেস্ট, আর এই স্বাদ মানে ইচ্ছা। আমার আর বাঁচিবার সাধু ভাষারীতির শব্দ, এটা হবে বাঁচার ইচ্ছা নেই। সারথি কষাঘাত করিবা মাত্র ঘোড়াগুলি বায়ু বেগে ধাবমান হইল। এই বাক্যটা নেওয়া হয়েছে কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের বঙ্গানুবাদ শকুন্তলা নাটক থেকে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করেছেন। এজন্য বাক্যটাকে পরিবর্তন করা হয়নি, সাধুরীতিতেই রাখা হয়েছে। মূল বইতে যেরকমভাবে লেখা ছিল সেই রূপে সেভাবেই লেখা হয়েছে মাত্র। এখানে একটা বাক্য খেয়াল করো, মাশরাফির ব্রেসলেট বিক্রি হইল ৪২ লাখে। বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। হইল হবে না, হবে হলো। একটা বাক্য আসে, তাহাকে এখান থেকে যাইতে হইবে, উত্তর হবে তাকে এখান থেকে যেতে হবে। তাকে বাড়ি যাইতে দাও, শুদ্ধরূপ তাকে বাড়ি যেতে দাও। কল্পনার চিঠি দেখে তিনি অবাক হইলেন, হবে কল্পনার চিঠি দেখিয়া তিনি অবাক হইলেন। হয় সাধুরীতিতে রাখো, অথবা যদি চলিত রীতিতে রাখতে চাও তাহলে হবে কল্পনার চিঠি দেখে তিনি অবাক হলেন। কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করতে চাহিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী গল্পের প্রথম লাইন এটা। খুবই নামকরা গল্প, পড়ে দেখো। এই জন্য বাক্যটাকে পরিবর্তন করা হয়নি, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন ওভাবেই রাখা হয়েছে। সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। এটা বাঙালির বাস্তব চিত্র। নিজে যেহেতু পারছি না, অন্যকে উঠতে দেব না। বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। খেয়াল করো, বাঙালি সাধু ভাষারীতির শব্দ, এটা হবে বাঙালি। আঙ্গিনা সাধু ভাষারীতি, এটা আঙ্গিনা হবে। রাঙ্গা হবে না, হবে রাঙা। রঙিন হবে না, শুদ্ধরূপ হবে রঙিন।
দোষ করলে ভেঙে পড়বেন না, মাথা ঠান্ডা করে ভাবুন দোষটা কার ঘাড়ে চাপানো যায়। এটা একটা জনপ্রিয় প্রবাদের মূল কথা, উদর পিণ্ডি বুধর ঘাড়ে। এই প্রবাদটা তোমরাও শুনে থাকবে। এখানে উদ আর বুধ দুইটা ব্যক্তি, একজনের দোষ অন্যজনের উপর চাপানো হয়েছে। বাংলাদেশে এই প্রবণতা খুবই প্রচলিত, তবে তোমরা এই চর্চা কখনোই করবে না। এখানে একটা শব্দ খেয়াল করো, ভাঙ্গা সাধু ভাষা রীতির চলিত হবে ভাঙা। এখানে ভেঙ্গে হবে না, হবে ভেঙে। আঙ্গুল হবে না, হবে আঙুল। লাঙ্গল হবে না, হবে লাঙল। এত ভুল হয়। পূজা সাধু ভাষা রীতির শব্দ, হবে পুজো। খেয়াল করো, রস্য উকার, বর্গীয় জ ওকার হবে। এটা সাধু ভাষা রীতি, এটা চলিত ভাষা রীতির শব্দ। তুলা সাধু ভাষা রীতির, বুড়া হবে বুড়ো। যদিও এগুলোই খুব প্রচলিত, পূজা, তুলা, সুতা, জুতা। একই রকমভাবে সুতা হবে না, হবে সুতো। চলিত ভাষারীতির শব্দ এটা। ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলতে হবে কয়টা ভুল রয়েছে। তবে মনে রেখো, খাইয়া সাধু ভাষারীতির শব্দ, হবে খেয়ে। থাকিয়া হবে না, হবে থেকে। দিয়া হবে না, চলিত ভাষা রীতিতে হবে দিয়ে, গিয়ে, নিয়ে। আবার খেয়াল করো, থাউক হবে না, হবে থাক। যাউক হবে না, হবে যাক। চলিত ভাষা রীতিতে হবে ইচ্ছে, আমার ইচ্ছে করছে না, হোক। বাংলাদেশ চিরজীবী হোক, এটা অনেকে লেখে, চলিত ভাষা রীতিতে হবে হোক। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। এখানে মনে রেখো, গুলি সাধু ভাষা রীতির শব্দ, চলিত ভাষা রীতিতে হবে গুলো। লিখো হবে লেখো। পরীক্ষার প্রশ্নে একটা কথা থাকে যে শুদ্ধ উত্তরটি খাতায় লেখো নাকি লিখো। লিখো সাধু ভাষা রীতি, চলিত ভাষা রীতিতে লেখো হবে। ভেজা বিড়াল, ভিতর থেকে সাধু ভাষা রীতির, আর ভেতর থেকে। নাই সাধু ভাষা রীতির, চলিত ভাষা রীতিতে হবে নেই। নহে সাধু ভাষা রীতির, হবে নয়। শোনো সাধু ভাষা রীতি, চলিততে হবে শোনো। সুখ না, সুখ ন হবে। খুবই জনপ্রিয় একটা বাক্য আছে, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে খেয়াল করো, শুনহ, এখানে বলা নাই শোনো। আবার এখানে দেখো, খেয়াল করো, নাই লিখেছেন, উনি নেই লেখেননি। চণ্ডীদাসের উক্তি। স্ট্যাচু অফ লিবার্টি, এটা 1886 খ্রিস্টাব্দে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল। এটা নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত। এখানে খেয়াল করো, স্ট্যাচু দন্তস্বয় ট হবে, হইতো হবে না, হবে হতো। কারণ হইতো সাধু ভাষা রীতির শব্দ, চলিত ভাষা রীতিতে লিখতে গেলে এটা হবে হতো। হইল এর পরিবর্তে চলিত ভাষা রীতিতে হবে হলো। উল্টা সাধু ভাষা রীতির শব্দ, চলিত ভাষা রীতিতে হবে উল্টো। তাহলে এতক্ষণ আমরা দেখলাম সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি এ দুটার মিশ্রণ ঘটানো যাবে না। হয় সাধু ভাষা রীতিতে লিখতে হবে অথবা চলিত ভাষা রীতিতে লিখতে হবে। দুই ভাষা রীতির শব্দ একসাথে ব্যবহার করলে এটাকে গুরু চণ্ডালী দোষযুক্ত বাক্য বলা হবে। এবারে আমরা বাক্যে সর্বনাম ব্যবহারের ফলে যে ধরনের অপপ্রয়োগ ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, সে সভায় উপস্থিত ছিলেন। যেহেতু এখানে সে আছে, এ কারণে এখানে ছিলেন হবে না, হবে ছিল। আর যদি এখানে ছিলেন রাখতে চাও তাহলে এখানে তিনি লাগাতে হবে।
তিনি সভায় উপস্থিত ছিলেন অথবা সে সভায় উপস্থিত ছিল। দ্বাদশ শ্রেণীতে ৩৩ জন ছাত্র আছে, তার মধ্যে রহিম সবচেয়ে ভালো। দ্বাদশ শ্রেণী, শ্রেণী বানান খেয়াল করবে, হ্রস্বইকার, প্রাণী দীর্ঘইকার, তবে শ্রেণী হ্রস্বইকার হয়। তাদের মধ্যে হবে, তার মধ্যে না। ৩৩ জন বহুবচন, এ কারণে তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো। সেদিন থেকে তিনি আর সেখানে যায় না, হবে সেদিন থেকে তিনি আর সেখানে যান না। যেহেতু সম্মানিত তিনি আছে, এ কারণে এখানে যান হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। উত্তর হবে তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। দন্ত ন হবে, যেহেতু সম্মানিত এবং এখানে তিনি ব্যবহার করা হয়েছে, এ কারণে দন্ত ন হবে। আরেকটা বিষয় হলো ভিডিও বানানটা কি হবে। একটা বিষয়, বানান নিয়ে শেষ কথা বলার অধিকার বাংলা একাডেমি রাখে। সেই হিসেবে কেউ যদি কেটে দেয় তাহলে আমাদের কিছুই বলার থাকবে না। যেহেতু এটার ভিত্তি আছে, এটার পেছনে বাংলা একাডেমি আছে, এগুলোর পেছনে যুক্তি আছে। ওনারা গবেষণা করেই শব্দগুলো এভাবে লিখতে উৎসাহিত করছেন। অতএব ভিডিও বানানটা এভাবেই আমি লিখলাম, তোমরা ভেবে দেখো। আর গত লেকচারে বাক্যের পদক্রমজনিত কিছু অপপ্রয়োগের দৃষ্টান্ত আমরা দেখেছিলাম। বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট, সেটা নিয়ে কথা বলেছিলাম। সেটার অংশ হিসেবে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে শব্দগুলো শুধু বসিয়ে গেলেই হয় না, বরং একটা নিয়ম মেনে শব্দগুলো বসাতে হয়। সেই হিসেবে বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ লিখলে ভুল হবে, লিখতে হবে বাজারে গরুর খাঁটি দুধ দুর্লভ। এখানে খেয়াল করো, বাংলা একাডেমি যেহেতু গরু ওকার দিয়ে লেখে, এ কারণে আমরাও ওকার দিয়ে লিখব, কারণ এটাই যৌক্তিক। সম্ভব হলে আমার অপপ্রয়োগ বিষয়ক দ্বিতীয় লেকচারটা দেখে নিও। আবার দেখো, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, কারণ দুধ ভেজাল হতে পারে অথবা খাঁটি হতে পারে, গরু নয়। বিরাট গরু ছাগলের হাট, হবে গরু ছাগলের বিরাট হাট। আবার দেখো, পাতায় পাতায় পড়ে শিশির নিশির। বাক্যটি মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা কবিতা থেকে নেওয়া হয়েছে। তোমরা একটা পংক্তি জানো, পাখি সব করে রব রাতি পোহাইল। এ পংক্তিটাও শিশু শিক্ষা কবিতা থেকেই নেওয়া হয়েছে। তো যদি কেউ শিশির নিশির লেখে তাহলে ভুল হবে। নিশি মানে রাত, রাতের শিশির পড়ে। তাহলে আমরা আজকে সমাসগঠিত ও ভাষারীতির মিশ্রণজনিত অপপ্রয়োগগুলো দেখলাম। কারো কোনো সমস্যা থাকলে বা কোনো ভুল চোখে পড়লে কমেন্ট বক্সে জানাবে। আবারও তোমাদেরকে বলি, অপপ্রয়োগ একটা জটিল অধ্যায় বলা যায়, আর সে সূত্রে আমি বলছি আমারও ভুল হতে পারে। সম্ভব হলে আমাকে জানাবে। আর তোমরা একটু বাসায় চর্চাও করতে থাকো, কারণ চর্চা ব্যতীত কোনো কিছুই সম্ভব না। এবং স্বপ্নকে বড় করো। ক্লিমেন্ট স্টোন একটা কথা বলেছেন, এইম ফর দি মুন, ইফ ইউ মিস ইউ মে হিট এ স্টার। অর্থ হলো, তোমার স্বপ্ন যদি চাঁদের দিকে হয়, অর্থাৎ বড় কিছু হয়, তুমি চাঁদকে আঘাত করতে না পারলেও, লক্ষ্যবস্তুকে আঘাত করতে না পারলেও হয়তো আশেপাশে এর কাছাকাছি যেতে পারবে। কিন্তু তোমার টার্গেটই যদি এখানে হয়, তাল গাছের গোড়ায় হয়, তাহলে কখনোই তো বড় কিছু পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। এই জন্য স্বপ্নকে বড় করো, একটু শ্রম দাও, চেষ্টা করে যাও, সফলতা আসবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।